হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে একটা বাংলিশ ব্লগে স্বাগতম। আজকে আমরা আছি মাদারীপুর শিবচর। এখানে তুষার ইমরান ভাইরা ভিডিও করে, সেখানে আমরা দেখতে আসছি। তাদের সাথে অনেক ভিডিও করবো আজকে আমরা। তো সবাই দেখতে থাকুন। সো গাইস, এখন আমরা গরু নদী থেকে রওনা দিয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে মাদারীপুর শিবচর। সো এখন সময় 9টার কাছাকাছি। তো আমাদের টার্গেট হচ্ছে শিবচরে 11টা থেকে 11:30 পর্যন্ত। এর মধ্যে আমাদের পৌঁছাতে হবে। যদি এতটা সময় না পৌঁছাতে পারি তাহলে বেক করতে অনেক সময় লাগবে। সো আজকে আবার শিবচর থেকে আবার বরিশাল, বরিশাল থেকে আবার ঢাকা। সো বুঝতেই তো পারতাছেন আজকে কতটা জার্নি করতে হবে আমাদের। আজকে ওয়েদার ভালো আছে, আশা করি বেশি একটা কষ্ট হবে না। বাট মাঝে মধ্যে যে চাপগুলো মারে বাসে, চাপ খাওয়ার পরে মনে হয় যে রাস্তা ওদের একার। আমরা হইলো ভাড়াটিয়া, রাস্তায় আমরা ভাড়া চালাই, আর বা রাস্তা হইলো ওদের, এরকম একটা অবস্থা। তো এখন আমরা অলরেডি ভোরকাটা ক্রস করে বাইকে মোবিল টোবিল দিলাম। চেনে আওয়াজ করা শুরু করছিল, তাই একটু দাঁড়াইলাম, দাঁড়ায় মোবিল দিলাম। এখন আমরা অলরেডি মাদারীপুর ক্রস করে চলে আসছি। এখন দেখি আর কত সময় লাগে। সেই সকালবেলা বের হয়েছি, এখন পর্যন্ত আমাদের রোডে কমতাছে না। তুষার ইমরান বাইরে বললাম আমরা 11টা 10টার ভিতরে থাকবো। সো এখন অলরেডি 11টা প্লাস বাজে, এখন পর্যন্ত আমাদের রাস্তা শেষ হচ্ছে না। ক্ষুধাও লাগছে অনেক, এখন দেখি কি খাওয়া যায়। তো আমরা অলরেডি চলে আসছি একটা হোটেলে। এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো, দেন এখান থেকে বের হব। সো আমাদের খাওয়া দাওয়া সব শেষ, কমপ্লিট। পেট ঠিক তো দুনিয়া ঠিক। এখন আমরা আবার বের হয়ে গেলাম শিবচরের উদ্দেশ্য। তো গাইস, এই সেই জায়গা আর যেখানে তুষার ভাই ভিডিও বানায়। মামা, তুমি একটা ভিডিও নাও। অবশেষে আমরা শিবচর চলে আসছি। আফটার কত কিলোমিটার? মিনিমাম কত, 100 কিলোমিটার। বরিশাল থেকে মাদারীপুর। ওয়াও, তা আবার মাদারীপুর শিবচর। না, শিবচর। এখান থেকে পদ্মা সেতু বেশি দূর না, লাইক 10-15 কিলোমিটার হইবে। সো আমরা ফাইনালি তুষার ভাইয়ের দেখা পেলাম। এটা হচ্ছে মাদারীপুর শিবচর উপশহর। এখানে ভাইরা আমাদের জন্য ওয়েট করতেছিল। তো এখানে আসছি আজকে, তাদের সাথে কিছু ভিডিও শ্যুট টুট নিব। তারপরে পরে না, আগে কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে শ্যুট নিব আর কি। আমাদের সাথে মুসা ভাইও আছে। মুসা ভাই ফোন টিপতে আছে। তুষার ইমরান ভাইও ফোন টিপতে আছে। আর আমাদের এখানে আছে সিয়াম রহমান মাহিম, সেও ফোন টিপায় বিজি আছে। আর আর আমি আছি হলো আম নিয়ে। আমার চিন্তা হয়েছে আম খাবো। এখানে আমগুলা গাছে যেই পরিমাণ আম আছে, আম দেখে আর হইতেছিল না। তো আমাদের তুষার ভাইরে বললাম, তুষার ভাই অলরেডি আম পাড়তে চলে গেছে। ওই যে তুষার ভাই আম পাড়তে আছে, আর আমরা এখানে ওয়েট করতেছি। তো সিয়াম বলতেছিল, মামা তুমি তুষার ভাইরে কি বললা? তুষার ভাই আম চুরি করতে গেছে গা। দেখা যাক তুষার ভাই কি আম নিয়ে আসে। আমরা ওয়েট করতেছি আমের জন্য। তো গাইস, উই আর ইন ইংলিশ বাংলা সমানে সমানে ব্লগ স্টার্ট। তো গাইস, ফাইনালি তুষার ভাই আম পাড়তে সক্ষম হয়েছে। মুসা ভাই আবার কিছু ভিডিও নিতেছে আম আম ভর্তা বানানোর। আর তুষার ভাইয়ের কথা কি বলবো, তার সব প্রতিভাই আছে। সে সব কিছুই পারে, আর মন মানসিকতাও অনেক ভালো। তার সাথে দেখা না হলে এটা বুঝতেই পারতাম না। আর আমাদের সিয়াম রহমান মাহিম যে ইন্ট্রোটা দিছে, ইংলিশ বাংলা সমানে সমানে ব্লগ, ওই ব্লগটা ওর চ্যানেল থেকে আপলোড দেওয়া হবে। সবাই ওর চ্যানেল থেকে ঘুরে আসবেন। ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ওই অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে, আর বেশিরভাগই আর কি চিন্তার ভিডিও বানায়। সো আমাদের আম ভর্তা খাওয়া শেষ, এখন কিছু শুট নেব, দেন আমরা এখান থেকে বিদায় নিব। মেয়েরা আমরা গ্যালারি থেকে আমাদের ফটো তো ডিলিট করি, ডিলিট করার পর সেটা ডিলিট তো হয়, কিন্তু আসলে ওই ফটোগুলো যায় কোথায়? ব্যাপারটা চোদলিং পং না? রান্না বেশি কারা করে? তো যারা রান্না করে
তাদের কুক কিং কেন বলা হয়? তাদের তো কুক কুইন বলা উচিত। ব্যাপারটা চিন্তার না। সো অলরেডি তুষার ভাই শ্যুট নেওয়া শেষ, ইভেন সিয়াম রহমান মাহিমেরও শ্যুট নেওয়া শেষ। এখন আমি হালকা পাতলা কিছু স্ন্যাপ হালকা শ্যুট টুট নিলাম। এখন আমরা শিবচর থেকে বিদায় নিব। তো আমাদের এখানে আসার পর অনেক ভালো লাগছে। সো আমরা শিবচর থেকে বিদায় নিয়ে অলরেডি মাদারীপুরের কাছাকাছি চলে আসছি। দেন এখান থেকে বরিশাল থেকে একটু রেস্ট নিয়ে দেন আবার ঢাকা ব্যাক করব। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগছে। সো সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।